সিলেট শহরটা অনেক সুন্দর। আমি আগে থেকেই শুনতাম, মানুষ কিন্তু দেখা হয় নাই কখনো। আমি আসছি ভরপুর পানির মধ্যে। হ্যাঁ, এখন যে এটার মধ্যে পা ফালাইতে পারতেছে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে। এখানে যেভাবে পা ফালানো যায় আমি কল্পনাও করি নাই। আমি ভাবছি যে অলওয়েজ পানি থাকে। যায় নৌকায় ঘোরা যায়, আনন্দ করা যায়, এটা হলে সবচেয়ে ভালো জিনিস আর কি। খুবই সুন্দর একটা পরিবেশ। শীতের মধ্যে এই একটা পরিবেশ, বর্ষার মধ্যে অন্যরকম একটা পরিবেশ। লোকজন আসলে আমরা রুচি হয়, নাইলে এরকম বসে থাকি। গোয়াইনঘাটের পর্যটন স্থানসমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল একমাত্র স্বীকৃত জলাবন, যেই বনে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের মতে এই রাতারগুল গ্রীষ্ম, বর্ষা, শীত সব মৌসুমেই উপভোগ্য। শীতের সময় এক ধরনের আনন্দ, আবার বর্ষার মৌসুমে অন্য রকমের আনন্দ পান এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু মানুষেরা। সিলেট অনেক সুন্দর, সিলেট শহরটা অনেক সুন্দর। আমি আগে থেকেই শুনতাম, মানুষ কিন্তু দেখা হয় নাই কখনো। কিন্তু পানির সময় আসলে একটু সুন্দর লাগতো আরো, কিন্তু এখন শুকনার কারণে আমরা যাই হোক এমনিতে সুন্দর লাগছে। রাতারকুল আমরা সাদা পাথরে যাব। সাদা পাথর থেকে আমরা হয়তো আজকে 2-3টা প্রোগ্রাম আছে সিলেটের ভিতরেই করব। আবার আমাদের ট্রেনিংও হয়, সকালে ট্রেনিং 11টা, 11:30 পর্যন্ত ট্রেনিং হয়েছে অফিসের দিকে। এখন আমরা ঘোরার জন্য বের হয়েছি, বিকালে আবার হোটেলে ফিরে যাব। আমাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই, আমরা ফ্রেন্ডলি আসতে পারছি। সবাই আমাদের হেল্প করছে, এলাকার জনগণও হেল্প করছে, যারা আমাদের নিয়ে আসছে, নৌকায় করে আসছি, ওনারা অনেক আনন্দ করছে, গান বাজনা হয়েছে, তাদের সাথে মজা করতে করতে আসছি, যাক ভালো হয়েছে। সিলেটে আমি আরও আগে আসছি, কয়েকবার 3-4বার আসছি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করি। আমাদের অফিস থেকে 32 জনের একটা টিম পাঠাইছে আর কি 5 দিনের জন্য সঞ্জীবনী, যেটা বৎসরে একবার হয় আমাদের। গত বছর গিয়েছিলাম আমরা কক্সবাজার, এই বছর সিলেট আসছি আমরা। অফিসার, কর্মকর্তা, কর্মচারী সবাই আছে এখানে। আমরা আজকে এখন রাতারকুল ঘুরবো, ঘুরার পরে সাদা পাথর যাব, তারপর কালকে যাব জাফলং, এরপরে যাব বিছানাকান্দি। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় গতকালকে গেছিলাম আমরা আপনার মাজারে গেছিলাম, শাহজালাল মাজার, তারপরে বন্দর, তারপর হলো শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইগুলো আর কি। 2 দিন যাবৎ ঘুরতেছে, আরও 3 দিন আমরা আছি আর কি। স্পেসিফিক রাতারগুলটা আমি তো আরও 3বার আসছি। হ্যাঁ, এই সময়টায় আসিনি, আমি আসছি ভরপুর পানির মধ্যে। হ্যাঁ, এখন যে এটার মধ্যে পা ফালাইতে পারতেছে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে। আগে যখন আসছিলাম নৌকা দিয়ে যাইতাম, এখানে আরও প্রায় 10 ফুটের মতো পানি ছিল, মেবি আর কি 8-10 ফুট, কিন্তু এখন তো অনেক কমে গেছে। এখানে যেভাবে পা ফালানো যায় আমি কল্পনাও করি নাই। আমি ভাবছি যে অলওয়েজ পানি থাকে। অ্যাকচুয়ালি তারা খুবই আন্তরিক এখানকার নৌকার মাঝে, এবং জায়গার মধ্যে দেখতেছি পুলিশের খুব সুন্দরভাবে নাম্বারিং দেওয়া আছে। হ্যাঁ, আমার মনে হয় খুবই একটা সেফ জোন এখানে। ইচ্ছা করলে অনেকে আসতে পারে এই সেফ জোনে। খুবই সুন্দর একটা পরিবেশ। শীতের মধ্যে এই একটা পরিবেশ, বর্ষার মধ্যে অন্যরকম একটা পরিবেশ। 2 সিজনে এটা 2 রকম একটা মজা পাওয়া যায়, 2 রকম ফিল। অবশ্যই 2টি উপভোগ্য এটা। এখানে আমরা লোকজন নিয়ে যাই আপনার হচ্ছে এই শীতকালে এটা হচ্ছে এরকম ন্যাচারাল, আর এখনকার হচ্ছে আপনার লেকে পানি বা ভিতরে যায় আপনার হাইটা ছবি টবি উঠানো যায়। আর বর্ষাকালে হচ্ছে এই শিকড় পর্যন্ত পানি থাকে, আপনার পুরোটা নৌকা নিয়ে ঘুরে যায়। ওটা হচ্ছে দুইটাই দুই রকম বেশ সুন্দর জায়গা রাতারগুলের। এখানে আমরা নৌকা নিয়ে ভিতরে ঘুরাই, আমরা দৈনিক হয় আপনার লোকজনের উপরে ডিফেন্স। কিন্তু সিলেটে যেই দর্শনীয় স্থান আছে এর ভিতরে বিশেষ করে রাতারগুলটা মানুষ মানে অনেক দূর থেকে আসে, একটু নৌকা ভ্রমণ করা যায়, বা একটু মানুষ নিয়ে একটু বন সম্পর্কে, বনের কাছাকাছি জায়গা আসা যায়। আর বিশেষ করে যখন একটু বেশি পানি থাকে, আমরা যেই স্থানটা এখন আছি এটা যখন একটু পানি থাকে তখন এই জায়গায় আসা যায় না। সেই ক্ষেত্রে হয় কি, এখন 2 সময় 2টা রকমের আমরা মজা পাইতে পারি। যখন একটু পানি থাকে তখন আমরা নৌকায় ঘুরতে পারি বিভিন্ন জায়গায়, এখন একটু পানি কম, সেই জন্য আমরা যেই জায়গাটায় আছি একটু বনের কাছাকাছি, একটু গাছে উঠতে পারতেছি। বা মানুষের বিনোদনের জন্য মানুষ যদি কিছু শিখতে চায়, প্রথমে বলতেছে তুমি ঘোরো, বিভিন্ন জায়গা দেখো, সেই ক্ষেত্রে রাতারগুল বলবো মানে কয়েকটা প্লেসের ভিতরে ভালো একটা প্লেস। এই জায়গায় আসলে মনোরম, একদম গাছের কাছ থেকে সবুজ গাছ আমরা দেখতেছি, মানুষ ধরতেছে অনেক, মানে এরকমটা খুব কম প্লেসে আছে যে এত কাছাকাছি থেকে যায় নৌকায় ঘোরা যায়, আনন্দ করা যায়, এটা হলে সবচেয়ে ভালো জিনিস আর কি।